হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি বাচ্চাদের নিয়ে। তো বসে পড়েছি চা নিয়ে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে ছট পুজোর প্রথম দিন। আজকে হচ্ছে নাহি খাই। তো আজকে হচ্ছে স্নান করে সমস্ত বিহারি আজকে স্নান করে খাবে। সেটা হচ্ছে লকির সবজি, লকি কি সবজি, চাওয়াল, ওর সাথে কিছু ফ্রাই করা জিনিস থাকে। তো আজকে হচ্ছে নাই খাই, কাল হচ্ছে অর্ঘ, তারপর হচ্ছে সূর্য অর্ঘ, তারপর হচ্ছে সন্ধ্যা অর্ঘ, তারপর ছট। তো খুব একটা ভালো ফেস্টিভ্যাল, যেহেতু আমি এই ফেস্টিভ্যালটার সাথে বছর ছিলাম। তো যাই হোক, এখন আমি এই ফেস্টিভ্যালটার সাথে হয়তো যুক্ত না, বাট মিশে তো রয়েছি। তো সবাইকে ছট পূজার হার্দিক শুভকামনা। সবাই ছট পুজো ভালো করে কাটাও। আমি আমার বাচ্চাদের সাথে ঘরে থেকে ছট পুজো কাটাবো, যেহেতু আমাদের এখানে আমাদের ফ্ল্যাটে একজন আছে ঝাঁঝি বলে, সে ছট পুজো করে। সে গঙ্গায় যায়, নিজের মতো নিজে করে, বাট কেউ ওখানে যায় না ওনার সাথে, উনি একাই করে। আর রইল আমাদের কথা, আমরা মনে মনে ছট্টি মাইয়াকে এটাই বলবো যে মা, আমাদের মনস্কামনা পূর্ণ করো, আমাদের শরীর সুস্থ রেখো, আমাদের ভালো রেখো। আগামী দিনগুলো যেন আমাদের বাচ্চাকে নিয়ে ভীষণ ভালোভাবে আমার দিনগুলো কাটে। তো ছট্টি মাইয়াকে আর কিচ্ছু বলার নেই, শুধু ভালো রাখার কথাই বলবো। এখন শান্তিটা খুব প্রয়োজন, আর কিচ্ছু না। তো আমার যারা ভিউয়ার্স আছো, ফলোয়ার্স আছো, যারা বিহারি আছো, যারা ছট পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদেরকে সবাইকে ছট পুজোর শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে ছট পুজোটা কাটাও। এটা একটা বড় ফেস্টিভ্যাল বিহারিদের জন্য। তো আমার তরফ থেকে সবাইকে শুভকামনা। আর রইল আমার শ্বশুরবাড়ির কথা। তো এইবার শ্বশুরবাড়িতে ছট পুজোটা গ্রামের বাড়ি থেকে হবে, কেন আমার শাশুড়ির প্রচণ্ড শরীর খারাপ। তো আমাকে যেটা বললো যে এইবারে ছটটা ওরা গ্রামের বাড়ি থেকে করবে। তো যাই হোক, আমাকেও যাওয়ার কথা বলেছিল, বাট আমার এই 2 আর 3 বছর ধরে আমার যাওয়া হয় না, যেহেতু সুমিত আমাদের ছেড়ে চলে গেছে বাচ্চাগুলোকে ছেড়ে, বা ওর বাড়ির লোকের সাথে কী সম্পর্ক ওর আছে, বা ও যায় কিনা সেটাও আমি জানি না। বাট আমাদের তো আর যাওয়া হয় না, বা আর হবে কিনা আমি জানিও না। যাই হোক, এই ছট্টি মাইয়াকে একটাই কথা বললাম, মা, যে যা করেছে তাকে একটু বুঝিয়ে দিও। তুমি মা, তুমি সবটাই বোঝো। আর কি বেশি কিছু বলবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ।